আব্বাজি আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন রূহ দিলেন, রূহ সঙ্গে সঙ্গে বাইরে এসে কান্না শুরু করে দিয়েছে। কেন কাঁদো? আদম নবী আত্মা যে কেঁদে খোদাকে জানাই, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়। সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়। বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়। বলো গো শুনতে চাই, জোরে বল। আল্লাহ পাক বলেন আই জিবরাইল ইয়া রাব্বাল আলামিন, জান চতুর্থ আকাশে আমার নবীর নূর রাখা আছে, ওই নূর এনে আদমের কাছে চমকে দেওয়া হলো। আর যে আমাদের নবীর নূর এনে চমকে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ মোবারকা দিয়েছেন। রূহ ভিতরে ঢুকেছে, আর বার হতে চায় না, সঙ্গে সঙ্গে দেহের সঙ্গে মিশে গেছে। জোরে বল। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে অর্ডার দিলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, ও আমার ফেরেশতারা সবাই সিজদা তাজমি করো আমার আদমকে। সবাই করলো, শুধু একজন করেনি, যার নাম হলো ইবলিস। আব্বা আমার খেয়াল করুন, এমন করে ইবলিস যখন সিজদা করেনি, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবলিসকে যখন সিজদা করলো না বাবা, ওই নূরটা কি হলো আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ওই নূর একের পর এক আল্লাহ পাক আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সন্তান আদম নবীকে দিলেন। আদম নবীর ছেলে সন্তান মেয়ে হয় আর ছেলে হয়। হাওয়াকে বানিলেন, ওদিকে গেলে হবে না। আদম আর হাওয়ার মিলনে সন্তান হয় দুটো করে। কয়টা করে হয়? একটা ছেলে একটা মেয়ে। তা প্রথম পক্ষের আপনার কিনা ছেলে, দ্বিতীয় পক্ষের মেয়ে বিয়ে হয়। বলুন সুবহানাল্লাহ। একটা সন্তান আল্লাহ আলাদা দিলেন, সেই সন্তানটার নাম রাখা হয় হযরত শীশ আলাইহিস সালাম। আল্লাহর নবী আদম থেকে ওই নূর গেল শীশ নবীর কাছে। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে শীশ আলাইহিস সালামের কাছে নূর আদম থেকে এমনি করে শীশের কাছে চলে গেছে। শীশ থেকে এমনি করে আপনার কিনা দেখা গেল আদম পয়গম্বরের সন্তানদের ভিতরে শীশ পয়গম্বর পেয়েছে। আব্বা ওখান থেকে মুতাওয়াসসালা, ওখান থেকে লামা, ওখান থেকে এমনি করে দেখা গেল আদম পয়গম্বরের ওই নূর আস্তে আস্তে করে আমাদের নবী পাকের নূর মোবারক হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়েছে। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে জনাব শাম, শাম থেকে হযরত হুদ আলাইহিস সালাম, ওখান থেকে সালেহ, ওখান থেকে ফালিদ, ওখান থেকে আপনার হযরত তারিক হয়ে ইব্রাহিম নবীর কাছে নূর চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর আব্বার নাম আযর নয়, ইব্রাহিম নবীর আব্বার নাম হলো তারিক। অনেকে বলে ইব্রাহিম নবীর আব্বা মূর্তি পূজা করত, একদম মিথ্যা কথা। ইব্রাহিম নবীর আব্বা ছিলেন বড় নেককার ব্যক্তি। মূর্তি পূজারী ছিল চাচা, আরবিতে আবুন চাচাকেও বলা হয়। আর এই আবুন শব্দতে মৌলবীরা ধোঁকা খেয়ে মূর্তি পূজারীকে ইব্রাহিম নবীর বাপ বলছে। আল্লাহ কোরআনের অপর আয়াত দিয়ে এই আযরকে কাটা হয়েছে। ভালো করে গবেষণা করুন। ইব্রাহিম নবীর আব্বা আযর নয়, ইব্রাহিম নবীর আব্বা হলো তারিক। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী জন্মের আগে তিনি ইন্তেকাল করেছিলেন, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন। আব্বা আমার এমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওই নূর ওনার বেটা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওনার বেটা ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসেছে। এমনি করে আপনার কিনা দেখা গেল একের পর এক ওই নূর আসতে আসতে জনাব আপনার কিনা ইসমাঈল, ইসহাক আলাইহিস সালাম, এখান থেকে ইসহাক আলাইহিস সালাম পাত থেকে নিয়ে আপনার কিনা ইসমাঈল আলাইহিস সালাম থেকে নিয়ে ইসহাক, এমনি করে বাবা আমার পৃথিবীর জমিনের নূরটাকে আল্লাহ পাক পাঠাচ্ছেন কিভাবে দেখুন।
মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীর নূর মোবারক মুনতাকিল হয়ে একের পর এক এসে গেছে। দিনের পর দিন ইব্রাহিম নবী থেকে আব্বা আমার নূর এসে গিয়ে পৌঁছে গিয়েছে জনাব কেজারের কাছে। কেজার থেকে হামাল, হামাল থেকে সাবিত, সাবিত থেকে ইয়াসি, ইয়াসি থেকে উদ, উদ থেকে আদনান, আদনান থেকে মুঈদ, মুঈদ থেকে নাজার, নাজার থেকে মুদারিক, ওখান থেকে ইলিয়াস, ওখান থেকে মুদারিকা, ওখান থেকে খাজিমা, ওখান থেকে নূর মোবারক পেয়েছেন জনাব কেনানা, কেনানা থেকে আপনার কেনা নাজার, নাজার থেকে মালিক, মালিক থেকে ফিহির, ফিহির থেকে গালিব, গালিব থেকে লুদি, লুদি থেকে কাব, কাব থেকে মুদ্রা, মুদ্রা থেকে কসি, কসি থেকে আব্দে মান্নাব, আব্দে মান্নাব থেকে আব্দে আপনার কিনা বনি হাশিম, হাশিম থেকে আব্দুল মুতাল্লিব। ওই নূর মোবারক পেয়েছেন। আব্দুল মুতাল্লিবের আপনার 12টি সন্তান, প্রথম স্ত্রীর 10টি সন্তান, সেখানে নূর গেল না। দ্বিতীয় স্ত্রীর 2টি সন্তান, বড় ছেলের নাম হযরত আবু তালিব, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল মুতাল্লিব থেকে ওই নূর ঝলমল করতে করতে আব্দুল্লাহর কপালে ঝলমল করে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশানিতে যখন নূর ঝলমল করতেছে বাবা, এমন করে আপনার কিনা মুনিশি ঋষিগণেরা বেদ পুরাণের ভিতরে বলেছে কলকি আওতার শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়ায় আগমন করবেন যিনি, তার পিতার নাম হবে বিষ্ণু যশা। কিতাবে লেখা আছে শ্রীকল্পের 12 তারিখে উষাকালে কলকি আওতার হয়ে আগমন করবেন যিনি, তার পিতার নাম হলো বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। রাবাহুল গীতা। নবীর আব্বার নাম শ্রীকল্পের 12 তারিখ মানে 12 রবিউল আউয়াল, উষাকাল অর্থ সুবি সাদিক। কলকি আওতার হয়ে আগমন করবেন যিনি, পিতার নাম বিষ্ণু যশা। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস, সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, জোরে বলা যাবে। মায়ের নাম গীতায় বলা হয়েছে সুমতি। সু অর্থ সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমেনা, যার বাংলা অর্থ হলো সুন্দর মন। এখন কিতাবের ভিতরে আসতেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আপনার কিনা চলে যাচ্ছেন, একের পর এক, একের পর এক সবাই আপনার কিনা এসেছে। আব্বা মুনিশি ঋষিগণেরা বলেছেন আমার নবী পাকের নূর মোবারকের কথা। নবী দুনিয়ায় আগমন করেছেন পরে, আমার নবী শুভ সংবাদ দিয়েছেন আদম নবী, আমার নবীর আগমনের কথা বলেছেন ইব্রাহিম নবী, আমার নবী পাকের আগমনের কথা আপনি হয়তো বলেন নবীর আগমন সম্পর্কে কোথাও খুঁজে পাই না। আপনি মক্কাতে চলে যান, মক্কায় আপনি ইমাম নেতা মানুষ বসুন, সুবহানাল্লাহ। মক্কায় অনেক গেছেন মনে হয় বাবা। মক্কায় খানায় কাবা, কাবার পাশে একটা জায়গা আছে যাকে মাকামে ইব্রাহিম বলা হয়। কি বলা হয়? মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম মানে কি? ইব্রাহিম নবীর কদমের ছাপ। জোরে বলো। প্রত্যেক হাজীকে কাবা এবং মাকামে ইব্রাহিম মানে ইব্রাহিম নবীর কদমের ছাপের দিকে ফিরে আর কাবার দিকে মুখ করে 2 রাকাত করে নামাজ পড়তে হয়। বলুন না কেন? যেদিন আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর মিলাদ সম্পর্কে বেটা ইসমাঈলকে বলেছিলেন, সেই দিন আমার নবীর মিলাদের কথাই শুনে ওই পাথরে ইব্রাহিম নবীর কদমের ছাপ পড়ে গিয়েছে। মক্কাতে যান, আমার নবীর মিলাদের নিশানা এখনো মক্কাতে রাখা, যেদিকে ফিরে 2 রাকাত করে নামাজ আদায় করতে হয়। প্রত্যেক মুমিন মুমিনার জন্য ইব্রাহিম নবীর কদমের ছাপটা আল্লাহ মুসাল্লা করে দিয়েছেন। জোরে বলে। আপনি কি ভেবেছেন মিলাদ নাই? আপনাকে বুঝানো হয়। বন্ধুরে এমনি
করে নবীদের যুগে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীদের দ্বারা আমার নবী শুভাগমনের বার্তা দিয়েছেন এমনি করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী আপনার নবী দু জাহানের মালিক ও মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার পেশানিতে নূর আকারে এখন রাস্তা দিয়ে চলতেছেন মক্কার নারীরা আব্দুল্লাহকে দেখে হয়রান পেরেশান কত ছেলে দেখি কারো পেশানিতে এমন নূর দেখা যায় না এই ছেলেটার পেশানিতে কেন নূর দেখা যায় মনীষী ঋষিরা বলেছে আব্দুল্লাহকে যিনি বিয়ে করতে পারবেন তিনি হবে শেষ জামানার নবীর জননী মা উম্মে কেতাল বলে একজন মহিলা কিতাব বর্ণনা করে রাস্তাতে দাঁড়িয়ে বসে থাকেন কখন আব্দুল্লাহ আসবেন তার সঙ্গে দুটি কথা বলবো বিবাহের প্রস্তাব দেব আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যান ওই মহিলা উম্মে কেতাল নামে রাস্তাতে বসে বসে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করেন একদা উনি যাচ্ছেন ওই মহিলাটি আনন্দিত মনে সম্মুখে এসে দাঁড়িয়েছেন ও আব্দুল্লাহ আমার জীবন আপনার কদমে কুরবান করতে চাই আমি আপনাকে জীবন সাথী বানাতে চাই আমি আপনাকে বিবাহ করতে চাই সঙ্গে সঙ্গে বলতেছেন না 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 আমার গার্জিয়ানদের বিনা অর্ডারে আমি আব্দুল্লাহ বিবাহ করতে পারবো না জোরে বলুন আর এখন বাপ মা লাগে না বিয়ে হয়ে যায় লাগে বাপ মা লাগে লাগে মোবাইলে কি মেশিন উঠেছে আল্লাহ এখানে এই জিনিস নেই আমি যে কথা বলছি এই জিনিস এখানে নেই আব্বা আমার সোনা মানিকের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন এমন সময়তে ঠিক আছে অপেক্ষায় থাকলেন তিনি রাস্তাতে প্রতিদিন অপেক্ষা করেন এই দিকে আপনার কি নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর আব্বার নাম আব্দুল ওয়াহাব পদবী হলো জোহরি আব্দুল ওয়াহাবের স্ত্রীর নাম ভালো করে বুঝবেন বাবা পৃথিবীর জমিনে বাদরা বিনতে উজ্জা ওনার স্ত্রীর নাম বলা হয়েছে বাপজি আমার নবী পাকের নানার নাম হলো আব্দুল ওয়াহাব নানি মায়ের নাম বাদরা বিনতে উজ্জা স্বামী স্ত্রীর কথা হচ্ছে আগো মেয়েটা আস্তে আস্তে এত সুন্দরী আর একটু বড় হয়ে যাচ্ছে একটা পাল দেখলে হয় না সে তো বটেই মেয়ে বিয়ে দিতে হবে তো কোন নজরে আপনার আছে মক্কার জমিনে সেরকম ছেলে একটা ছেলে আছে দুজনে তো কথা হচ্ছে ছেলেটা কি করে যেমন আমরা জিজ্ঞাসা করি ছেলেটা কি করে চাকরি করলে দেব ওই দাড়ি দেখে নামাজ পড়লে ও কোথাও মেলায় টেলায় নিয়ে যাবে না কিছু না ও ছেলেদের লাগায় মানে মৌলবীর সাথে বিয়ে দেবে হাফেজ মৌলবী চলবে না নামাজি ছেলে চলবে না দাড়িওয়ালা চলবে না এক কথায় মেয়েরা এখন মায়েরা দাড়িওয়ালা আর পছন্দ করে না চেঁচিয়ে যে পরিষ্কার করে সেটা কারণ মেলায় নিয়ে গেলেও অসুবিধা নেই খেলায় নিয়ে গেলেও অসুবিধা নেই এইরকম নায়ক চায় কিন্তু নসিব ভালো মাওলানা ও হাফেজ ও কারি ও মুফতি এদের সাথে যদি আপনি আপনার মেয়ে বিয়ে দিতে পারেন আপনার মেয়ে তো জান্নাতি হবেই আপনিও হবেন আপনার স্ত্রীও জান্নাতি হবে গ্যারান্টি নবী দিয়েছে হাফেজে কোরআনের কাছে যদি মেয়ে দিতে পারেন আপনার দুনিয়ার সুখ কি হবে এ তো 60 বছরের জীবন আপনার সরকারি আওতা 60 বছর কেউ 70 কেউ 80 বিভিন্ন দিন পর কিন্তু আলেম ওলামা বাবা নামাজি পরেজগার দেখে মেয়ে বিয়ে খালি আলেম ওলামাই শর্ত নয় কিন্তু দিলে জান্নাতের গ্যারান্টি নবী দিয়েছে বুঝতে পেরেছেন তবে নামাজি পরেজগার দেখে দিবে যে ছেলে নামাজ পড়ে না এরকম ছেলেকে মেয়ে দিয়ে কোনো লাভ হবে দুনিয়ার হবে কিন্তু আখিরাতে ঠিক না ভুল এর অনেক জায়গায় বিবি নামাজ পড়ে ছেলে পড়ে স্বামী পড়ে না আবার স্বামী পড়ে তো বিবি পড়ে না এরকম আছে না না এরকম আপনাদের গ্রামেও আছে স্বামী খুব খারাপ তার বউ খুব নেককার
নামাজ ছাড়া চলে না, রোজা ছাড়া চলে না, সপ্তাহে একদিন রোজা রাখে। কিন্তু স্বামী জুয়াখোর, তাসখোর, গাঁজা খায়, মদ খায়, নামাজের ধার ধারে না, বছরে দুবার নামাজ পড়তে যায়, কুরবানির দিন, ঈদুল ফিতরে। এখানেও জিনিস নেই, সব 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখানে অল্প মুসলিম যা আছে মসজিদে শুক্রবারে জায়গা হয় না, নাকি বলে অনেক মুসলিম হয়। আব্বা এইখানে বলতে গিয়ে বলতে হয় একটা কথা উপমা দেই। হযরতে মুসা নবী ওহে তুরে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলতে, শুনেছেন তো আপনারা? শুনেন না? নবী বলেছিলেন আল্লাহ আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন আপনি পারবেন না দেখতে। না না আমি দেখব। তো যখন আল্লাহ পাক অর্ডার দিলেন আসবেন, অনেক কথা আমি ওদিকে বিস্তারিত বলতে গেলে হবে। তো নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর তাজাল্লি নূরে সিফাতি নূরে বেহুশ হয়ে গেলেন। হুশ যখন ফিরে গেল তখন মুসা নবী বলছেন আল্লাহ আমি আপনাকে দেখতে পেলাম না, তা আপনি কি কাউকে দেখা দেবেন না? আল্লাহ পাক বলেন হ্যাঁ গো নবী মুসা আমি দেখা দেব, আমার আখিরি জামানার নবীর উম্মতকে দেখা দেব। মুসা নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আপনি কোন সময় দেখা দেবেন? তো আল্লাহ বলেছিলেন মুসা আমার আখিরি জামানার নবীর উম্মাতান, উম্মত উম্মতি যখন নামাজে সেজদা দেবে আমি আল্লাহ পাক ওই সময় আমার বান্দা বান্দির সঙ্গে দেখা দেব। মুসা নবী কেঁদে বলেছিলেন আল্লাহ আমাকে নবী না করে যদি সেই আখিরি জামানার নবীর উম্মত বানাতেন আমি মুসা নবীর জীবনকে ধন্য মনে করতাম। এত বড় প্রাইজ আমরা আমার নবীর সাদকায় পেয়েছি, হতভাগা মুসলমান তবু নামাজ পড়তে যায়। আল্লাহ দেখা দিবেন গ্যারান্টি দিয়েছেন, তাও তারা মসজিদে ঢুকছে না। জানি না কি দেখতে চায়, নামাজে গেলে সাজদায় গেলে আল্লাহর সাথে দিদার হবে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। ওগো মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ কি হয় ওরে প্রেমের উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ কি হয় ওগো সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। নামাজ পড়বেন, আল্লাহ যদি দিদার দেখতে চান নামাজি হয়ে যান। আল্লাহ যেন আমাদের সকলকে নামাজি বানিয়ে দেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহ। মায়েরা যারা আমি আমিনুদ্দিনের বক্তব্য শুনছেন, অনুরোধ করি হাত ধরে পায়ে ধরে মা নামাজি হও। এই শীতের রাত বড় লম্বা লম্বা রাত, আমার নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজে গেছেন, সাজদায় পড়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের ধ্বনি কানে এসেছে, হাত দুটি তুলে চোখের পানিতে বুক ভাসাচ্ছেন, আল্লাহ রাত এত ছোট বানিয়েছো, আমি ফাতেমার একটা সাজদা কমপ্লিট হলো না, আল্লাহ এত ছোট রাত বানিয়েছো। আমার মায়েরা আজ আম্মা জান খাতুনে জান্নাতের রাত ফুরিয়ে যায়, সাজদা ফুরায় না, আর আমাদের রাত ফুরিয়ে
যায় আল্লাহর সিজদা একবারে দিতে চাই নামাজি হয় সন্তান আল্লাহ ওয়ালা হবে সন্তান আল্লাহ ওয়ালা আল্লাহ আমাদের জন্য শক্তি দেয় সবাই বলি আমিন আরো জোরে আমিন উম্মে কিতাব রাদিয়াল্লাহু তাআলা হায় হায় এদিকে তো আশায় আছে কখন বিয়ে করব আব্দুল্লাহকে আর এইদিকে ফাতেম আপনার কিনা বাদরা বিনতে উজ্জা আর আব্দুল ওয়াহাব স্বামী স্ত্রী আলোচনা হচ্ছে ছেলেটা কেমন সঙ্গে সঙ্গে আমার নবী পাকের নানুজি বলছেন এখন বিয়ে হয়ে সঙ্গে সঙ্গে বিবিকে বলছেন বিবি আব্দুল মুত্তালিবের একটি ছেলে নাম তার আব্দুল্লাহ তার পেশানিতে একটা নূরের জ্যোতি ঝলমল ঝলমল করে রাস্তায় যখন বার হয় আকাশের এক টুকরো মেঘ তার মাথায় সূর্যের আলো পড়তে দেয় না ওই আকাশের মেঘ মাথায় ছায়া করে রাখে বিবি শুনে বড় আনন্দিত মন আর কোন প্রশংসা ছেলের আছে হ্যাঁ বিবি আছে ওই ছেলেটা যখন বাবা আমার মরুভূমি ময়দানে কদম রাখে মরুভূমি আর মরুভূমি থাকে না সবুজ হয়ে যায় আগে আগে ছেলে যায় পিছনে সবুজ হতে যায় বিবি আমি স্বয়ং তাকে চোখে দেখেছি ওই ছেলেটা যদি কোন শুকনা গাছ ওই শুকনো গাছের নিচে যদি একবার বসে যায় বসার সাথে সাথে শুকনো গাছ আর শুকনো থাকে না সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে পাতা ধরে যায় বিবির এতটুকুই নয় ওই ছেলের গুণের কথা কি বলবো ওই ছেলেটা যদি মক্কার কাবা শরীফের নিকটে যায় ওর যাওয়ার সাথে সাথে কাবার 360টি মূর্তি জমিনে ঝুঁকে সাজদা দিয়ে দেয় আমার চোখে দেখে এইরকম ছেলে তো জগতে শুনিনি কত ছেলে শুনেছি ব্যবসা করে বাণিজ্য করে যারা করে কিন্তু এরকম ছেলে তো জীবনে শুনিনি দেখিনি আমার মনে হয় ছেলেটা খুব ভালো বিবাহের আব্বা আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন এমনি করে আপনাকে না বলেছেন স্বামী স্ত্রীতে আলোচনা হয়েছে বিবির মত তাহলে তার আব্বার সঙ্গে কথা বলুন আমাদের মেয়েটার বিবাহের কথা যেন হয় আব্বা আমার বিবাহের কথা চালু করা হলো আল্লাহ পাকের দয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আম্মা আমিনার বিবাহ সুসম্পন্ন হয়ে গেল আম্মা আমিনা ভালোবেসে যখন আব্দুল্লাহর পেশানিতে চুমা দিয়েছেন সঙ্গে সঙ্গে পেশানি থেকে নূর সেকেমে মুনতাকিল হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হয়েছেন বাবা উনি যখন গর্ভবতী হয়ে গেছেন সেখানে ওনার বাচ্চা আছে আম্মা আমিনা বলেন আমি হঠাৎ করে শুয়ে আছি রাতের বেলাতে দেখি একজন লম্বা চওড়া মানুষ দেখতে অতি সুন্দর এরকম যুবক আমি কখনো দেখিনি আমি পরেশান হয়ে গেছি কি আপনি কে না বলে আমার ঘরে প্রবেশ করছেন তিনি বলছেন আমিনা মোবারক হো ধন্যবাদ আপনাকে কিসের ধন্যবাদ দিচ্ছেন চিনি না জানি না বুঝি না আপনি আমাকে মোবারকবাদ দিতে এসেছেন আমিনা আপনি আমাকে চিনতে পারছেন না আমার নাম হযরত আদম আলাইহিস সালাম ও আমিনা আপনার গর্ভে যে সন্তানটি আছে তিনি হলেন আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ আমিনা শুনে নাও না মা ওই নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন আমি আদম জীবন পেতাম না হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এমনি করে আমার কাছে আল্লাহর একজন নবী ইব্রাহিম নবী এসেছেন অনেক কথা বাবা ইমাম জালালউদ্দিন আস-সিউতি আলাইহি রাহমাত রিদওয়ান তিনি বর্ণনা করছেন আল্লাহর হাবিবে সেকেমে
প্রেমে থাকা অবস্থাতে আম্মা আমেনার কাছে এক দুইজন নবী নয় ৭০,০০০ নবী আম্মা জানকে মোবারকবাদ দিয়েছে। যুবকরা কোথায় গেল প্যারা নবী নূরুন আলা নূর নবী আম্মা বর্ণনা করতেছেন পৃথিবীর সরজমিনে এরকম হালাত আমার কখনো হয়নি। আমি কখনো ভারী বুঝতাম না, আমি কখনো বেদনা বুঝতাম না। আমার আম্মা জানেরা গর্ভবতী হলে খাওয়া দাওয়া করতে গেলে অসুবিধা হয়, বমি বমি হয়, উল্টি হবে মানে বমি হয়ে যাবে যেন এমন মনে হয়। আম্মা বলেন আমি কখনো বুঝতে পারিনি। ওনার দেখেও বোঝা যেত ওনাদের পেটে বাচ্চা আছে। বাবা কেন বোঝা যায় না? দেখবেন আমরা হলাম পচা কাঁঠাল, পাপী গুনাহগার নালায়েক, তাই মায়ের পেট দেখলে বোঝা যায়। কিন্তু আল্লাহ আপনি বলুন একটা প্যাকেট আলু পেঁয়াজ মাল মশলা যদি কিছু ঘরে ভার হবে না, কিন্তু যদি ওই প্যাকেটটাতে আপনি লাইট মারেন টর্চ প্যাকেট ভর্তি হবে, ভারী হবে। আল্লাহ বলেন আমি আমার আমেনার শেকেমে নূর দিয়েছি, লাইট, এজন্য ভারী বোঝাও যায়। আব্বাজি আবার সোনা মানিকের আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হঠাৎ করে আমি দেখতে পাই আমার কাছে, হঠাৎ করে আমি শুয়ে আছি বিছানাতে, হঠাৎ একজন মহিলা আমার কাছে এসে হাজির। জীবনে আমি দেখিনি, তার হাতে যেন এমন একটি আপনার কি পাত্র আছে, এত সুন্দরী মহিলা কে আপনি? তিনি বলছেন চিনো না আমাকে আমেনা? আমি হলাম পৃথিবীর জমিনে আল্লাহর অর্ডারে আপনার কাছে এসেছি। আমি হলাম জান্নাতি হুরু গেলেমানদের মালিকা। আল্লাহ পাক আমাকে একটু জান্নাত থেকে শরবত পাঠিয়েছেন আপনাকে পান করানোর জন্য, কারণ আপনি অবিলম্বে আখিরি জামানার নবীর মা হতে চলেছে। আম্মা আমেনা বলেন আমি সেটাকে পান করলাম। এমন করে আমি শুয়ে আছি, আমার বিছানাতে মতি বিখিয়ে দেওয়া হলো। হঠাৎ করে আমি দেখতে পেলাম যেন চতুর্দিকে আলো আলোকিত হয়ে গেল। আর হঠাৎ করে আবার দেখতে পাই আর একজন যেন এসেছেন, আমি চিনলাম না। কি আপনি কে? আমার ঘরে কেন প্রবেশ করছেন? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো আদম নবী বিবি গো আমি হাওয়া নামটি আমি। আম্মা বলেন আবার একজন দেখছেন আপনি কি? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি হাজরা নামটি জানি। আম্মার একজনকে দেখতে পেলেন আপনি কে? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো মুসা নবীর পালিত মা আসিয়া নামটি আমি। আম্মা আমেনা দেখেন আর একজন মহিলা এসে হাজির, আপনি কে? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি মারিয়াম নামটি আমি। আল্লাহুম্মা মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আপনারা কেন এসেছেন? তারা বলতেছেন আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি স্বামী হারা, পৃথিবীতে যেন আপনি দুঃখ না পান, আল্লাহ পাক আপনার খেদমতের জন্য পাঠিয়েছে। বাপজি আমার আম্মা আমিনা বলেন আমার ঘর মতি দিয়ে সুগন্ধতে ভরে গেল। হঠাৎ আসমান থেকে একটা আভাত
পর্দা নেমে এলো। হঠাৎ আমার নাভি থেকে একটা নূর বেরিয়ে গেল আর শুভ সংবাদ আসতেছে, আমেনা মোবারক হো, মোবারক হো। আয় আমেনা ধন্যবাদ, ধন্যবাদ আমেনা, আপনাকে ধন্যবাদ। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতে পাই আমার থেকে একটা নূর বেরিয়ে গেল, একটা সন্তান আমি দেখতে পেলাম। সন্তানটা আপনার নাভি থেকে পা পর্যন্ত ঢাকা, এমন দেখতে পাই মাথাটা সাজদাতে রাখা। আমি আমেনা আমার সন্তানের দিকে চাইয়া দেখি মাথার চুলগুলো আঁচড়ানো, মাথায় যেন তেল টপকে টপকে পড়ছে, এতটুকু নয় চোখে সুরমা লাগানো আর কষ্টরীর সুখেরান ভরে গেল। আমি আমেনা পরে লক্ষ্য করে দেখি আমার সন্তানের খাতনা দেওয়া অবস্থাতে আর শুভ আগমন বার্তা আসতেছে, আমেনা আল্লাহর হাবিবের মিলাদ পাক হয়ে গিয়েছে। চুরি বলুন না সুবহানাল্লাহ। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। आकाश और जमीन तू ही बड़ो ना আমি বড়, তখন জমিন বলছে अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जरे কাবার নিকটে গেছে তো কাবার মূর্তিগুলো ঝুঁকে গেছে আর পূজারী চিৎকার মেরে উঠেছে আর সব থরথর করে কাঁপছে। জোরে বলে থর থরায়ে কাঁপনে লাগা, চিখ উঠি পুজারি क्या हुआ, बूत कह के सजदे में गिरे, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए। जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। মাথায় তেল লাগানো, শুধু তাই না, আম্মা বলেন চুল আঁচড়ানো, নাভি থেকে পা পর্যন্ত ঢাকা, খাতনা দেওয়া, মাথা সাজদাতে রাখা আর জমিন কেমন করে ধরা, জবানে জারি আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। আজ যে নবীকে আপনি চিনছেন না, সেই নবী আমাদের জন্য দুনিয়ায় আগমন করে কাঁদছেন। বাবা এই জন্য তো বলেছি নবীর তুলনা নাই। নবী যখন আগমন করেছেন 1000 বছর আগুন কেউ নিভাতে পারেনি। আমার নবীর যেদিন বেলাদাত হয়েছে সেই দিন সে আগুন নিভে গেছে। এই জন্য তো গজলে বলা জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম রূপার তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সবটানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়,
শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। নাকি জন্ম করেছেন, জন্ম আগমন করেছেন, তো শুকনো গাছে ফুল ফুটেছে। দুনিয়ায় সব আনন্দই আনন্দ, অনেক কথা আনন্দ, কেউ আর দুঃখ করেনি। কিন্তু আমার নবী যেদিন আগমন করেছেন একজন খুব কেঁদেছে। তার নাম কি বলেন? আগের বছর জালসার জন্য 20 কেজি গোশত দিলে বলবো কে কে? 4 বার কেঁদেছে শেষ। কখন কখন কেঁদেছে বলবো? আব্বা আমার, ওটা বলা রেখে দেই। যদি মনে করেন আব্বার নামে, মায়ের নামে, দাদুর নামে, দাদির নামে দিব, আগামী বছর জালসা 20 কেজি গোশত লাগবে, 130 কেজি গোশত লাগবে। আমার আপনি 1 মণ দিতে পারেন, 50 কেজি দিতে পারেন, কিন্তু আমার তরফ থেকে আপনার কাছে আপনার 20 কেজি আসেন কি নিয়ত করেন, কথা শুনতে থাকেন। বলবো না কিন্তু কে কে দেন, এটা বলবো পরে দিলি। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি দেখতেছি মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা। মাগো তোমার লাল নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লাল নাই তুলনা। মাগো তোমার লাল নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গলে সালাম জানায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়। মাগো তোমার লাল নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লাল নাই তুলনা। মাগো তোমার লাল নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আমি বলিনি আম্মা বর্ণনা করছেন, আম্মা আমিনা আমার সন্তান শুধু সাদিকে জন্ম নিয়েছেন, তার নূরের জ্যোতিতে শাম তথা সিরিয়ার এলাকা হাজার হাজার মাইল দূর আমি আমিনা স্পষ্ট দেখতে, হাতের তালু যেমন দেখেছি, শাম সিরিয়ার বাজারকে কমন দেখেছি। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা। মাগো তোমার লাল নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লাল নাই তুলনা। মাগো তোমার লাল নাই তুলনা। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র মিলাদুন নবী জলসা। আমার নবীর আগমন এত সুন্দর, किसी माँ ने ऐसी बच्चा ना जीना था कभी, ना जिंदगी में क़यामत तक কোনো মা এরকম সন্তান জন্ম দিবে না, আগে কেউ দিয়েছে না, কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে। আমার নবী যত সুন্দর, এত সুন্দর কোন দুনিয়াতে কোন বাচ্চা ভূমিষ্ঠ হয়নি। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন পাক এত সুন্দর। এদিকে তয়বা নগর হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সংবাদ পাচ্ছেন, স্বপ্ন দেখছেন, রাতে ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন। উনি স্বপ্নের মাঝে ঘুরতে গেছেন, জঙ্গলে ঘুরছেন, পাহাড়ি এলাকায় ঘুরছেন।
ঘুরতে ঘুরতে উনি দেখছেন ঝর্ণা নেমে আসছে পাহাড় থেকে। ওনার পিপাসা লেগেছে, উনি স্বপ্নের মাঝে ওই ঝর্ণার পানি হাতে করে তুলেছেন পান করবেন। সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে একটা হাত এসে পানিটা ফেলে দিয়েছে। যেই পানি ফেলে দিয়েছে, আম্মা জান বলছেন, আপনি আমার কে? আপনি? চিনলাম না, জানলাম না, পানিটা ফেলে দিলেন। একটা আওয়াজ আসছে, ওগো হালিমা, আপনাকে একটি সুসংবাদ শোনাই। মক্কা নগরে আব্দুল্লাহর ঘরে একটি সন্তান আগমন করেছেন। ওই সন্তানটি হলো আখিরি জামানার নবী। ও হালিমা, ওই সন্তানকে যদি আপনি মক্কাতে গিয়ে লালন পালন করার জন্য আনতে পারেন, আপনাকে অর্থ খুঁজতে হবে না হালিমা, অর্থ আপনাকে খুঁজে নেবে। ও হালিমা, আমি পানি ফেলে দিয়েছি তার কারণ ওই পানি যদি আপনি পান করে নিতেন ওই সন্তানকে আপনি পেতেন না, তাই আমি পানি ফেলে দিয়েছি। মনে হয় সন্তানকে আপনি পাবেন, চলে যান। তবে জেনে রাখুন, এই স্বপ্নের কথা কাউকে বলতে পাবেন না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই দিন স্বপ্ন দেখে ভোরে ভোরে উঠে গেছেন। হঠাৎ ওনার স্বামী, নাম তার হারেস, জিজ্ঞাসা করছে, বিবি ভোরে ভোরে উঠলে কেন? তুমি তো 6 মাস থেকে জ্বরে ভুগছো, সোজা ভাবে তো দাঁড়াতে পারো না, এদিকে তুমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করছো বাড়ি ঘর। সঙ্গে সঙ্গে বিবি বলছেন, স্বামী আমার মনে একটা আশা, আপনাকে বলি মনের কথা। কি হয়েছে বিবি? আমার মনে বলে আমাদের অভাবের সংসার, আমাদের 2 দিন 3 দিন খাওয়া হয় না, এত অভাব দুর্ভিত হয় না। মনে হয় মক্কা নগরে যদি যাই, ওখান থেকে কোনো বাচ্চা যদি লালন পালন করার জন্য আনি, বিনিময়ে তার অর্থ দেবে, সেই অর্থ দিয়ে সংসার ভালোভাবে চলতে পারে। বলুন আপনার রায় কি? চিন্তা নেই, দুইজনে হেঁটে যাব, উটনিকে হাতে করে নিয়ে চাপবো না, বাচ্চা পেয়ে যখন আসবো উটনির উপরে আসবো, তাহলে এক তরফা কষ্ট, উটনি একদিকে আরাম। তা ভালো, চল। আরো 16 জন গিয়েছে, আরো 16টা পুত্র ওই দিন মক্কা নগরে জন্ম নিয়েছে। খেয়াল সবাই যায়, হালিমা কিন্তু আগে হেঁটে হেঁটে যাচ্ছে। জিজ্ঞাসা, হালিমা কি খবর? তাই বলে, কথা বুঝতে পেরেছেন? কি খবর? আমার আপনি দুর্বল, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, চল। আব্বা আমার 1 সপ্তাহ, ওনার ঘরে একটা সন্তান আছে। কেউ বলেছে সন্তানের নাম মাসরুদ, আবার কেউ লিখেছেন সন্তানের নাম আব্দুল্লাহ। ছোট, দুধ পান করে এখন, তো বাচ্চাটাকে তো নিয়ে যেতে পারছেন, 1 সপ্তাহ সফর। তো তাইবা নগরীর পাশে দেখেছেন, আপনারা দেখাশোনা করবেন। আমি আমার বেটাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, আমি মক্কায় যাই। স্বামী আর স্ত্রী চলে গেলেন। বাপজি আমার অনেক কথা, যেতে যেতে যেহেতু মক্কার একটু আগে অনাতি দূরে উটনি শুয়ে পড়েছে মরুভূমি ময়দানে, হাত পা ছেড়ে শুয়ে পড়ে আর ওঠে না। হারেস বলে, ওঠো, ওঠে না। তা হারেস বলছে, এক কাজ করো বিবি, পাশেই তো, তা যাও তুমি, আমি এই উটনির কাছে থাকি, তাবু খাটিয়ে নিয়েছি। বিবি কিন্তু টুকটুক টুকটুক করে যাচ্ছে, যারা আগে এসেছিল তাদের সাথে দেখা। কি ব্যাপার হালিমা, তুমি এখন? হ্যাঁ, কি করবো, লেট হয়ে গেল। হালিমা, এই যে আমাদের বলে বাচ্চা দেখতে পাচ্ছ না, যাও তুমি আব্দুল মুত্তালিবের বাড়ি যাও। যে ঘরে আমরা গেছি প্রত্যেক ঘরে আমাদেরকে বলেছে যে আব্দুল মুত্তালিবের বাড়ি একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা নাকি এই মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ সুন্দর বাচ্চা। কিন্তু আমরা বাচ্চা পেয়েছি বলে আমরা যাই, মনে হয় বাচ্চাটা তোমার নসিব আছে, তুমি যাও। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা টুক করে গেছে। আমার নবীর ঘর কোনটা জানেন? মক্কায় যদি কখনো যান তো দেখবেন, মক্কা কাবার পরে
মাকাম ইব্রাহিমের পরে কাবা শরীফে জমজমের নল, কূপের নল পাবে। ওই জমজম কূপের নলের অপোজিটে সাফা মারওয়া পাহাড়, ওই সাফা মারওয়া পাহাড় অপোজিটে হাম্মাম খানা, মানে আবু জাহেলের বাড়ি, সেটা সব পেশাব পায়খানার জায়গা। কথা বুঝতে পেরেছেন? হাগলেও নেকি পাওয়া যায়। বললেন হুজুরি কেমন কথা? জি, পায়খানা করলেও নেকি পাওয়া, হাগা বলে বলি দুঃখ হচ্ছে নাকি? আচ্ছা, আজ পর্যন্ত শুনেছেন যে পেশাব করলে নেকি হয়, পায়খানা করলে নেকি হয়? হয়। কোথায়? ওই মক্কায় আবু জাহেলের বাড়িতে গিয়ে পায়খানা ফেললেও নেকি। এত বড় দুশমন আমাদের নবীর, এত বড় দুশমন। আল্লাহ পাকের কি শান, ওর যে জায়গাটা ওটাই আবু জাহেলের বাড়ি ছিল, দেখবেন। আর ওই হাম্মাম